নাম গিরীন্দ্র মালাকার, পেশায় একজন দিনমজুর। পিতা সুবল মালাকার, ঠিকানা গোবরাপোতা পশ্চিমপাড়া, ভীমপুর থানা, কৃষ্ণনগর ১ নম্বর ব্লক, নদিয়া জেলা। গিরীন্দ্র তার স্ত্রী, এক ছেলে আর এক কন্যাকে নিয়ে একটি ভাঙা, জরাজীর্ণ ঘরে বসবাস করেন। ঘরটি বসবাসের একেবারেই অযোগ্য। বৃষ্টির সময়ে ঘরের ভিতরে জল পড়ে, সাপ ব্যাঙ প্রায়শই ঘরে ঢুকে পড়ে। দিনের পর দিন এই পরিস্থিতিতে তাদের বেঁচে থাকতে হচ্ছে। আজ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি। বহুবার আবেদন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয় নেতামন্ত্রীরা এ বিষয়টি যেন দেখতেই পান না। একজন সাধারণ মানুষ হিসেবে তিনি কষ্টে দিন কাটাচ্ছেন। গিরীন্দ্রর মতো অনেকেই আছেন, যাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথাটি তুলে ধরছি। গিরীন্দ্র যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত হয়ে একটি নিরাপদ বাসস্থানের সুযোগ পান, এটুকুই অনুরোধ। নাম গিরীন্দ্র মালাকার, পেশায় একজন দিনমজুর। পিতা সুবল মালাকার, ঠিকানা গোবরাপোতা পশ্চিমপাড়া, ভীমপুর থানা, কৃষ্ণনগর ১ নম্বর ব্লক, নদিয়া জেলা। গিরীন্দ্র তার স্ত্রী, এক ছেলে আর এক কন্যাকে নিয়ে একটি ভাঙা, জরাজীর্ণ ঘরে বসবাস করেন। ঘরটি বসবাসের একেবারেই অযোগ্য। বৃষ্টির সময়ে ঘরের ভিতরে জল পড়ে, সাপ ব্যাঙ প্রায়শই ঘরে ঢুকে পড়ে। দিনের পর দিন এই পরিস্থিতিতে তাদের বেঁচে থাকতে হচ্ছে। আজ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি। বহুবার আবেদন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয় নেতামন্ত্রীরা এ বিষয়টি যেন